চেয়ারম্যান তো মালাইন দরকার অঙ্গু দিয়ে রাস্তাঘাটে খাম পাইতে পারে দিয়ে গরিবন ঘর চাইতে পারে তারে মাইছে বুট দিব ওখলেই চাই নখলেও পেট পাওয়া লাগবে সেনে আমি এক গরিব মানুষ সেনে আপনি গেলে দেখতে পারো আমার এক গড় এখানে নাম বাঙ্গা অনু কত চেয়ারম্যান আইলা গেলা কইলাম তারা খালি করে দিমনে ওইব হইয়া শেষ জীবন গেছে আর খবর নাই না মানে খালি আপনার দেবার কথাই কইন কিন্তু দেয় না হয় গেলে খালি হইব দিমনে ফিটু তাই আতে গাঁও আতে দিমনে আপনার নাম কিতা আমার নাম সুজন মিয়া বাড়ি কোনানো দিগম্বরপুর দিগম্বরপুর আমরা এনে যেন দেখাইয়া দাঁড়াইয়া আছি জায়গার নাম কিতা ও দিগম্বরপুর দিগম্বরপুর আছে একটা গোড়া আছে এন আমার আম্মা আমার বোন আর আমার এখান সাইড আমাকে মালিক বুঝছেন নি এখান বাঙ্গা টাঙ্গা হলেও গাঁও গ্রামের হলেও হইতাম পান্তামা লাগে হারিবা লাগি হলেও তো আসেন খালি আমি আর কি গরিব বুঝছেন এই এলাকার মাঝে বুঝছেন হলদি হয়েছি হৌ আর গুরুত্ব দিন না আমার যদি এখান গড় আমি স্যার মালাইতাম বাঙ্গা গড় আমার বাচ্চা লইয়া থাকতাম না আন্ডা যদি আপনারা যদি পারবেন যদি তার লগে আপনারা মাতবা সহযোগিতা করবা আমি তো তার লগে তো যাইতে পারতাম না আমি তো পারতাম না সহযোগিতা করতেও পারতাম না তাই যদি করিয়া যদি খান তো অবশ্য তাই আমার ঘর বুট আছে 7-8টা হলদি টান মার্কা গড় দিলে আপনি বুট দিতা এনে আপনার বালা মানুষের দরকার নাই না বুট তো দিতাম না খানে এটা তাই না এটা উপকার করলা বুঝলা কি গরিবরে এটার সাহায্য করলা আচ্ছা মানে আপনি চাইরা আপনার সাহায্য করতা তাই দুবা বাড়ির লগে আমার বাড়ি আছে দুফা বাড়ির লগে এখানে আমার বাড়ি আপনার নাম কিতা কইলা আর আপনার পরিবারের সদস্য কয়জন আমার নাম হয়েছে সুজন মিয়া মানুষ কয়জন আপনার পরিবার মানুষ আছে আমি আমার বউ আমার আম্মা আমার বোন 4জন আছে আমরা আপনার ছেলে মেয়ে 2জন এরা তখনই আপনার লগে আমরা রাস্তাঘাট গরিব মানুষ চলতে পারতাম না খাইতে পারতাম না ও তো দিগম্বরপুর শুরু হয়েছে কোন জায়গা তো শুরু হয়েছে ও তাই আপনার বাঙ্গা আছে জায়গার নামটা কন্যা নে চাচা যেখানে নাম বলছে দিগম্বরপুর দিগম্বরপুর এই গ্রামের মাঝে কয়টা বাড়ি আছে বললাম না আপনার হ্যাঁ 5টা বাড়ি আছে 5টা বাড়ি আছে 5-6টা বাড়ি আছে বাড়ির যাওয়ার রাস্তা নাইনি আছে ও বাড়ি থাকো আপনি রাস্তা বালা নাই জি না রাস্তা ভাঙ্গা নানি কোন কামটা চাইতে হয়েছে আপনার তো রাস্তা হইতো গরিব মানুষ গরিব চলতে পারেন না খাইতে পারেন না